আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। তো পুরো ভিডিওতে আমরা নিউ এর আগে থেকে কাজগুলো দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা নিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে রাইট বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন নিউ। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার, শর্টকাট, ডেটাবেজ অ্যাক্সেস, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথম প্রথম আপনারা এতগুলো অপশন পাবেন না। প্রথম প্রথম আপনারা পাবেন ফোল্ডার, শর্টকাট, বিএমটি ইমেজ, কন্ট্রাক্ট, দেন জার্নাল ডকুমেন্ট, এখানে পাবেন টেক্সট ডকুমেন্ট অ্যান্ড থাকবে ব্রিফকেস। তো আমরা সবগুলো একে একে দেখার চেষ্টা করি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফোল্ডার। তো আমরা যদি ফোল্ডারে লেফট বাটনে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা নেম দিতে পারবো, যে কোনো নাম আমরা দিতে পারবো। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। দেন এখানে ইন্টার বাটনে ক্লিক দিয়ে দিবেন। ওকে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে এসেছে। তো এখন যদি আমরা রাইট বাটনে ক্লিক দিই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন, শেয়ার উইথ, রেস্টোর, ইনক্লুডেড। আপনারা এই চারটে অপশন দেখতে পাবেন না। আমাদের উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সেই জন্য আমরা এই চারটে অপশন পাচ্ছি। আপনারা সর্বপ্রথম এই চারটে অপশন পাবেন না, এটা আপনারা উইন্ডোজ ব্যবহার করলে পাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন কপি টু ফোল্ডার, মুভ টু ফোল্ডার, সেন্ড টু, কাট, কপি, ক্রিয়েট শর্টকাট, ডিলেট, রিনেম, প্রপার্টিজ। তো আমরা প্রথম থেকে আসি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওপেন। আমরা যদি ওপেনে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি ওপেন হচ্ছে, অর্থাৎ আমাদের ফোল্ডারের ভিতরে যা আছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। তো যেহেতু আমাদের ফোল্ডার এখানে কিছু নেই, তো আমরা এখন এখানে কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা এটা কেটে দিই। ওকে, তো আমরা রাইট বাটনে ক্লিক দিই। দেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ, এখানে আমরা শেয়ার করতে পারবো। এখানে শেয়ার করার জন্য আমাদের ডিফল্ট যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এটার মাধ্যমে আমরা অন্য কোনো ডিভাইসে শেয়ার করতে পারবো না। রেস্টোর প্রিভিয়াস ভার্সনস, তারপর আছে ইনক্লুডেড লাইব্রেরি, অর্থাৎ আপনারা একটা থেকে একটা লাইব্রেরি আন্ডারে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও। তো যদি আমরা ডকুমেন্টে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা চাইলে এটি নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দিলে আমাদের এটি এখানে চলে আসবে। তো আমরা আপাতত এটা ডেস্কটপে রাখবো, তার জন্য এখান থেকে আমরা কাট করে নিচ্ছি। ওকে, তো আমরা আশা করি বোঝাতে পেরেছি এখানে যে ইনক্লুডেড যে লাইব্রেরি এটা কী কাজ। আমরা এই তিনটার মধ্যে এই সফটওয়্যারটি রাখতে পারবো। তো আশা করি বোঝাতে পেরেছি ইনক্লুডেডের কী কাজ। আমরা এই চারটে অপশনের মধ্যে এই ফোল্ডারটি রাখতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছেন কপি টু ফোল্ডার, এখানে যদি আমরা ক্লিক দিই দেন দেখতে পাচ্ছেন আমাদের একটি পপ আপ এখানে এসেছে। এখানে আমরা যেখানে ফোল্ডারটি কপি করতে চাই সেটি সিলেক্ট করতে হবে। তো আমরা একটি ড্রাইভ সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কপি, এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে আমরা যদি আমাদের সেই কম্পিউটার ড্রাইভটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি এখানে কপি হয়ে গেছে। তো আশা করি আমরা কপির কাজটি বোঝাতে পেরেছি। দেন রাইট বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন মুভ টু ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারটিকে একদম কাট করে ওইখানে একদম সরাসরি নিয়ে যাওয়া। অর্থাৎ এখান থেকে যদি আমরা মুভ করি তো এখানে ডেস্কটপে এই ফোল্ডারটি থাকবে না, একদম ওইখানে চলে যাবে। তো আমরা এটি আর দেখাচ্ছি না। তারপর দেখতে পাচ্ছেন সেন্ড টু, এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে সেন্ড করতে পারবো, মেলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমে, ডেস্কটপে শর্টকাট বানাতে পারবো। তো এখানে আমরা যদি ডেস্কটপে একটি শর্টকাট বানাতে চাই তার জন্য ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে যদি ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের একটি শর্টকাট ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, আমরা শর্টকাটটি ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমরা একটু নিচের দিকে যদি যাই দেখতে পাচ্ছেন কাটের কাজ হচ্ছে মূলত এখান থেকে একদম কাট করে বা একদম সরিয়ে নিতে যখন চাই তখন আমরা এই কাটটি ইউজ করব। অর্থাৎ আমরা যদি এখান থেকে এটি একদম কাট করে নিতে চাই দেন আমরা একটি ফোল্ডার রাখতে চাই, তো আমরা এখান থেকে যদি এটাতে পেস্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে সেই ফোল্ডারটি আর নেই, একদম চলে এসেছে এখানে পার্মানেন্টলি। তো এখন যদি আমরা এখান থেকে কপি করতে চাই তার জন্য কপি বাটন, দেন এখানে যদি পেস্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি একদম কপি হয়ে গেল। তো আশা করি আমরা কপির কাজটি বোঝাতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কপির কাজটিও সেম। দেন এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, অর্থাৎ আমরা কোনো কিছু যদি কপি বা কাট করি দেন এখানে পেস্টে ক্লিক করে এই ফোল্ডারের ভিতরে পেস্ট করতে পারবো, অর্থাৎ রাখতে পারবো। দেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাটটি আমি অলরেডি একবার দেখিয়েছি। আমরা যদি ক্রিয়েট শর্টকাটে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারে একটি শর্টকাট তৈরি হবে, অর্থাৎ আমরা এখানে ক্লিক দিলে আমরা ডিরেক্ট সেই ফোল্ডারে প্রবেশ করতে পারবো। ওকে, তো আমরা শর্টকাটটি ডিলিট করে দিই। ওকে, দেন রাইট বাটনে ক্লিক দিই। দেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ডিলিট, আমরা যদি এখানে ডিলিটে ক্লিক দিই তো আমাদের এই ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিটটা একটু পরে দেখাচ্ছি।
তো আমরা দেখতে পাচ্ছি রিনেমে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের এই ফোল্ডারটি আমরা নতুন করে নাম দিতে পারবো। তো আমরা যদি এখানে নতুন করে নাম দিতে চাই দেখতে পাচ্ছেন আমরা নতুন করে নাম দিতে পারবো। ওকে, দেন নিচে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন প্রপার্টিজ, আমরা প্রপার্টিজে যদি ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের এই ফোল্ডারের বিশদ বিবরণ এখানে দেওয়া আছে। ফোল্ডারটি কবে তৈরি করা হয়েছে, কখন তৈরি করা হয়েছে, ফোল্ডারে কতটি আইটেম আছে, কতটি ফাইল আছে, কত জায়গা নিয়ে আছে এবং কোথায় আছে লোকেশন, সকল কিছু আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা সিকিউরিটি দেখতে পারবো। ওকে, তো আশা করি আমরা প্রপার্টি সম্পর্কে বুঝতে পেরেছি। ওকে, তো এখন একটা অপশন আছে সেটা হচ্ছে ডিলেট। আমরা যদি ডিলেট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে পারমিশন চাইবে, আমরা যদি ইয়েস বাটনে ক্লিক দিয়ে দিই তো আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তবে এটি পার্মানেন্টলি ডিলিট হবে না, এটি আমাদের রিসাইকেল বিনে জমা হবে। তো আমরা রিসাইকেল বিনটি যদি ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোল্ডারটি এখানে আছে। এখান থেকে আমরা এই ফোল্ডারটিকে আবার রিস্টোর করতে পারবো, অর্থাৎ আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো। তার জন্য আমরা সেই ফোল্ডারে ক্লিক দিব, দেন রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিস্টোর, আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা আবার পূর্বের জায়গায় চলে এসেছে, অর্থাৎ আমরা ডিলিট করা ফাইলটি এভাবে ফিরিয়ে আনতে পারবো। তবে এটা সমসাময়িকের জন্য, অনেক সময় রিসাইকেল বিনে জমা হয় না, যদি জমা হয়ে থাকে তবে আপনি এটা রিস্টোর করতে পারবেন। ওকে, তো রিসাইকেল বিন কীভাবে ফায়ার করবেন তা আমরা অলরেডি একবার দেখিয়েছিলাম, তো আরেকবার দেখাচ্ছি। আমরা রাইট বাটনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমটি রিসাইকেল বিন, এখানে ক্লিক দিয়ে দেবো। ওকে, দেন এখানে পারমিশন ইউজ দিয়ে দেবো। ওকে, তো আশা করি আমরা ফোল্ডারের কাজটি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে নিয়ে যাব, দেন এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট। তো আমি শর্টকাট অলরেডি দেখিয়েছি, তো শর্টকাটটি আমি আর দেখাচ্ছি না। ওকে, দেন এখানে আছে বিটম্যাপ ইমেজ, যদি আমরা এখানে ক্লিক দিই একটি ইমেজ ক্রিয়েট হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কোনো ইমেজ আমরা এখান দিয়ে ভিউ করতে পারবো। ওকে, এটার কাজ আমাদের তেমন নেই, তো আমরা এটাকে না ব্যবহার করলেও পারবো। ওকে, দেন আমরা দেখি তারপরে আছে কন্ট্রাক্ট। আমরা যদি কন্ট্রাক্টে ক্লিক দিই তো আমাদের একটি ডেটাবেস তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অর্থাৎ আপনি যার নাম্বারটি বা যার ডকুমেন্ট এখানে সেভ করতে চান তার নাম, মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ধরুন আমি আমার নামটি এখানে, তো আমি আমার নামে একটি কন্ট্যাক্ট অ্যাড করতে চাচ্ছি, তো আমরা এখানে মিডিল নাম দেব না, আমরা লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এখান থেকে এভাবে নাম দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল নেমটি, অর্থাৎ আমরা ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে যা দেবো এখানে টোটালটি দেখতে পারবেন, এখানে ফুল নেম দেখাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল টাইটেল, অর্থাৎ আপনার এর সাথে সম্পর্ক কি এটা এখানে দিতে পারেন। তো আমি এখানে কিছু দিচ্ছি না, আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন নিকনেম, অর্থাৎ আপনার যার নাম্বারটা আপনি এখানে সেভ করতে চান বা অ্যাড করতে চান তার যদি কোনো ডাকনাম থেকে থাকে সেটি এখানে দিতে পারেন। দেন এখানে আপনি চাইলে যে কোনো ইমেল দিতে পারেন। তো আমরা একটি ইমেল দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে ইমেলটি কপি করছি। ওকে, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন হোম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট, সিটি, স্টেট, পোস্টাল কোড, রেজিস্ট্রেশন কান্ট্রি, ফোন নাম্বার, ফ্যাক্স, সেল নাম্বার সব এখানে অ্যাড করতে পারবেন। এখানে আপনি তার ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কেও সেম, এখানে কোম্পানি, জব টাইটেল, ডিপার্টমেন্ট, অফিস, ফোন নাম্বার, ফ্যাক্স, পেজার্স এখানে সব কিছু অ্যাড করতে পারবেন। ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ফ্যামিলি হলে ফ্যামিলি দেখতে পাচ্ছেন, জেন্ডার সিলেক্ট করতে পারবেন, ডেট অফ বার্থ, অ্যানিভার্সারি ডেট সিলেক্ট করতে পারবেন। এখান থেকে পার্টনার কি সেটা দিতে পারেন। দেন এখানে আমার সিঙ্গেল থাকলে সিঙ্গেল অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নোট আছে, আইডিস আছে, এখানে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। দেন এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার নামে একটি কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ইনফরমেশন দেওয়া আছে, যেহেতু আমি আমার ওয়েবসাইট এবং ফোন নাম্বার দিইনি এবং জব টাইটেল কিছুই দিইনি, তো আপনারা এগুলো দিয়ে অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটি অ্যাড করবেন বা ক্রিয়েট করবেন। তো তারপরে আমরা রাইট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কন্ট্যাক্ট করেছি। দেন এখানে জার্নাল ডকুমেন্ট, এটাতে যদি ক্লিক দিই এটি হচ্ছে একটি নোটপ্যাডের মতো, অর্থাৎ আমরা খাতা কলমে যেভাবে লেখালেখি করি এটিও হচ্ছে সেম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি খাতা ওপেন হয়েছে। এটা হয়তো আমরা অনেকে কম বেশি দেখেছি, আমরা যখন প্রাইমারিতে ছিলাম বা বাংলা খাতা দেখেছি, বাংলা খাতার মতোই সেম টু সেম।
এখানে আমরা চাইলে লেখালেখি করতে পারবো, তবে এখানে আপনি চাইলে টাইপিং করে লেখালেখি করতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই মাউস দিয়ে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি যদি একটু লেখার চেষ্টা করি, এভাবে আপনাকে লিখতে হবে। তো আমি খুব ভালো লিখতে পারছি না, তো আপনারা এইভাবে লিখতে পারেন। এটা হচ্ছে মূলত একটি খাতা, এখানে আপনার কাগজ কলমে যেভাবে লেখেন এখানেও সেভাবে লিখতে হবে। তো আপনারা প্র্যাকটিস করতে পারেন, আমি এভাবে লিখতে অনেকটা পারি না। ওকে, তো আপনারা লিখবেন, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, দেন এখান থেকে সেভ। তো আমরা এখানে ক্লিক দিলে আমার এটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের আছে টেক্সট ডকুমেন্ট, এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট তৈরি হবে। এটাতে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারবো, অথবা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ওপেনে ক্লিক দিয়ে ক্লিক করতে পারবো। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। আমরা এর আগে যে জার্নাল ডকুমেন্ট দেখলাম এবং টেক্সট ডকুমেন্ট প্রায় সেম টু সেম, তবে এখানে আপনারা টাইপিং করে অ্যাড করতে পারবেন। এখানে মাউস দিয়ে লেখার কোনো অপশন নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন টাইপিং করলে এখানে এটি অ্যাড হবে। এখানে আপনারা এইভাবে যে কোনো জিনিস ডকুমেন্ট টাইপ করতে পারবেন এবং আপনাদের ইম্পর্টেন্ট টেক্সটগুলো অ্যাড করে সেভ করে রাখতে পারবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন ফাইল, দেন এখান থেকে সেভ। যদি আমরা সেভে ক্লিক দিই দেন দেখতে পাচ্ছেন সেভ। ওকে, আমরা এটা এখানে সেভ করতে পারবো, তো আপনারা সেভ করে নেবেন। ওকে, দেন আমরা যদি রাইট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্রিড কেস। আমরা যদি ব্রিড কেসে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারের মধ্যে একটি ব্রিড কেস তৈরি হয়েছে। তো এখানেও আমরা চাইলে যে কোনো নাম দিতে পারবো। এখানে নিউ ব্রিড কেস আছে, আমরা এটাই রাখি, দেন ইন্টার বাটনে ক্লিক দিই। দেন আমরা যদি এটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ফোল্ডার ওপেন হয়েছে। মূলত ব্রিড কেস এবং ফোল্ডার প্রায় সেম টু সেম। আমরা যেমন ব্রিড কেসে অনেক জিনিস রাখতে পারি, তেমন এখানে ফোল্ডারে আমরা অনেক জিনিস রাখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো জিনিস এখান থেকে কপি করে এই ফোল্ডারে রাখতে পারবো। তো আমরা কপি করে পেস্ট করি। ওকে, দেখতে পাচ্ছেন এভাবে আমরা অনেক জিনিস এখানে রাখতে পারবো। যেমন আমরা ব্যাগে অনেক কিছু রাখতে পারি, ঠিক তেমন এখানে আমরা অনেক জিনিস রাখতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কপি হচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো জিনিস কপি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সকল কিছু এখানে কপি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। মূলত ফোল্ডার এবং ব্রিডকেস একই জিনিস, আপনারা চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অথবা ব্রিডকেস ক্রিয়েট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।